আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান কোন দিন আল্লাহর হাবিবে নামাজ আদায় করিয়া আমরার দিকে ফাঁক ফিরাইয়া আরে সাহাবায়ে কেরাম হলের সম্বোধন করে হইলা ও আমার সাহাবী হল আমার মনে সারাইজ ভাসান ওয়াজ আমি করতাম তোমার তান মাজর খেয়া আমল করবায় কোন মাসালা হই যে নমাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে সুন্নত নমাজ ই ফরজ নমাজের পরে মুসল্লি হলর বাদি ফিরিয়া বা ডাইনে বামে ফিরিয়া দোয়া করা মাকরুহ সুন্নতে মুআক্কাদা নমাজ যদি ফরজের পরে থাকি যায় এই সময় দোয়া করতা ইমাম সাহেব কিবলা মুখে জেলা আসলা ওলা তাকিয়া আর এই দোয়াটা লম্বা হইতো না দোয়াটা হইতো কিতা ছোট হইতো বাট্টি দোয়া হইতো সেনে বলে সুন্নতে মুআক্কাদা পরে ওলা নাইনি যে ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা নামাজ নাই ই ফরজ নামাজের পরে সুন্নত হইল কি মুস্তাহাব হইল কি ইমাম সাহেব মুসল্লি হলর বাইদে ফিরিয়া দোয়া করা কিবলা বাইদে মুখ দিয়া দোয়া করা মাকরুহ মুসল্লি হলর বাইদে ফিরিতা আর নাইলে যে কোনো দিকে মুখ ফিরাইয়া দোয়া করা হইল গিয়া সুন্নত আর দোয়াটা ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা তাহলে দোয়া কিতো হইতো বাট্টি হইতো মুহতারাম হাজিরিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন সালাম ফিরানির পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরার বাইদে ফাক ফিরাইয়া কইলা রে আমার সাহাবী হল আমার মনে সারাইজ ভাসান ওয়াজ করতাম খেয়াস আমল করবাই খেও কিচ্ছু মাতুই না রোব বইরিছে নবীজি ফরমান যদি আমল করতে না পারো তাহলে অন্যর কাছে কইবাই অন্য আমল করব খেয়াস সময় আবু রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় কইন আনা ইয়া রাসূলুল্লাহ আমি আছি কইনা সুবহানাল্লাহ কেউ দাঁড়াইলা না সারার ভিতরে ডরলা নাইনি আবু রাদিয়াল্লাহু তাআলা তাই সাহস করিয়া দাঁড়ায় কইলা আনা ইয়া রাসূলুল্লাহ আমি পারমু হুজুরে ফরমান আবু হুরায়রা তুমি খাসাতাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক হাত দিয়া কইন আবু হুরায়রা তুমি অন্যতম ব্যক্তি তুমি যোগ্য আবু হুরায়রা কইন আবু হুরায়রা আমার এক নম্বর ওয়াজ হইল ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস আবু হুরায়রা হারাম খাম তাকি হারাম খোতা তাকি হারাম খানি তাকি বাসিয়া তাকিও সমুদয় হারাম রে বর্জন করিও তাইলে তাকুন আবাদান নাস দুনিয়ার সব মানুষ তাকি বড় ইবাদত গুজার হইবা হোক সুবহানাল্লাহ ইওয়াজ খালি আবু হুরায়রা রে না হকল রে কিয়ামত পর্যন্ত উম্মত যারা আইবা সারার লাগি ওয়াজ সময় কমিজার 9:30 পর্যন্ত হইছেন আমি আমার কথা শেষ করিলাম আর 10 মিনিট আছে এক নম্বর হইল আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম হারাম তাই বাঁচিয়া থাকিও হারাম খোতা হোক হারাম খাজ হোক হারাম খারবার হোক হারাম খানি হোক ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস তাইলে মানুষের মাঝ তাই সবচেয়ে বড় ইবাদত গুজার হইবাই দুই নম্বর হইল গিয়া ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস ও আবু হুরায়রা আল্লাহর দেওয়া কিসমতের উপরে সুখে থাকো আর দুঃখে থাকো কষ্টে থাকো আর আরামে থাকো পেট ভরা খানি পাও আর কম খানি পাও যে হালেও রহমান রহিম আল্লাহ রাখছেন এর উপরে যদি সবর করিলাও তাইলে তাকুন আগনান নাস দুনিয়ার সব মানুষের মাঝ থাকি ধনী মানুষ হই যাবে হোক সুবহানাল্লাহ জোর করে কিচ্ছু আনা যায়নি জোর করে কোনো অধিকার আদায় করা যায়নি আল্লাহ না দিলে পারা যায়নি পারা যায় না নবীজি ফরমাইরা আবু হুরায়রা ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহ তোমারে যে আলো রাখছেন এর উপরে যদি সবর করিলাও রে আবু হুরায়রা তাহলে দুনিয়ার মানুষের মাঝ থাকি বড় ধনী হই যাবে হোক সুবহানাল্লাহ ইওয়াজ তো আপনার আমার লাগিও তিন নম্বর ওয়াজ নবীজি ফরমান ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসি
তোমার বাইর লাগি তুমিও তা পছন্দ করবা, তুমি তোমার নিজের লাগি যে তা পছন্দ করো, তাকুন মুমিনা, তাহলে তুমি মুমিন হয়ে যাবাই। হোকা সুবহানাল্লাহ। আমরা কয়জনে চাই যে আমার বাইগু সুখী হইতো, আমি সুখী হইলে হইছে আলহামদুলিল্লাহ, বলা নাইনি? আমি সুখী হইলে হইছে, আমার হোর বাড়ি সুখী হইলে হইছে, বাইগুল্লা যাও, বলা নাইনি? এক গুরু ইলা আসই নানি, আর এক গুরু আছে ইলা বলে আমি যদি এক লুকমা খাই আমার বাই গিয়েও এক লুকমা খাইতো, ইলা খেয়াল করাও আসই না নাই? আসই। মোহতরম হাজিরিন, নবী যে ফরমায় এক নম্বর হইল গিয়া যেখান হইছে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম তাই বাঁচিয়া তাকিও তাইলে কিতা হইবাই বলে মানুষের মাঝে সবচেয়ে বড় ইবাদত গুজার হইবাই। আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে যান, গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমার লাগি দোয়াখান করুকা, যে আমি যে দোয়া করতাম আমার দোয়া রহমান রহিম আল্লাহর দরবারও কবুল হইতো, আমার লোকেও দোয়া করুকা, যে আমি যে দোয়া করতাম ও দোয়া আল্লাহর দরবারও কবুল হইতো। ইয়া রাসূলুল্লাহ দোয়া করুকা, আমি মকবুল দোয়া হইতাম। নবীজি ফরমায় ও সাদ, নিজের রিজেকরে হালাল বানাইলাও, খানিরে রিজেকরে হালাল বানাইলাও, খানিরে হালাল বানাইলাও, তাহলে মুস্তাজাবুদ দাওয়াত অর্থাৎ দোয়া কবুলের পাত্র হই যাবে। হোকা সুবহানাল্লাহ। এখান থেকে আমরা এখান মনে করতাম না যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হারাম খাইতা, বলে না, আল্লাহ রাসূলে কইলা যে মানুষে তার রিজেকরে হালাল বানাইলিবা, যে হালাল খাইবা এই মুস্তাজাবুদ দাওয়াত হই যাবা, যে দোয়া করবা আল্লাহর দরবারে দোয়া কবুল হোক। সুবহানাল্লাহ। ও হাদিসের শেষ দিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হায় রে হায়, আপনার আমার কত গাফলতির মাঝে আছি। বেশিরভাগ মানুষের অনভ্যাস হয়ে যায় খালি হারামে দেখে খারে মারতো, খে খারে খাইতো, খে খারে মারতো, খে খারে খাইতো, বলা নাইনি? খে খারে মারতো, খে খাইতো, সকলের মাঝে এখানে নামাই গেছে। এরপরে একগুলো মানুষ আল্লাহর জমিনে আছেন যারার কারণে দুনিয়ার নিজাম ঠিক আছে। মুহতারাম হাজিরিন, নবী ফরমায়েন ও সাদ, কোন মানুষের যদি একটা গেজা যদি হারাম খাইলে, কোন মানুষে একটা লুকমা যদি কোন মানুষে হারাম খাইলায়, 40 দিন পর্যন্ত তার কোনো ফরজ ইবাদত, 40 দিন পর্যন্ত কোনো ওয়াজিব ইবাদত, 40 দিন পর্যন্ত কোনো সুন্নত নফল ইবাদত রহমান রহিম আল্লাহর দরবারও কবুল নাই। হোকা নাউজুবিল্লাহ। কত কষ্ট করি ঠান্ডার মাঝে পানি চানিয়ে নমাজ পড়লাম, আর লালচ যদি হারাম বাই থাকে, আর ওজনের দনেই থাকে, বলা নাইনি? আর ওজনের পকেট বাড়িতে থাকে, আর ওজনে কিলে আমি কষ্ট দিতাম বাড়িতে থাকে, তাহলে অত কষ্টর নমাজ তো কোনো কামো লাগেন না। নবীজি ফরমাইন খন্ডে সাদ, কোনো মানুষের যদি একটা লুকমা বা একটা দানা যদি হারাম হয়ে যায়, 40 দিন পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর দরবারও কবুল নাই। ও সাদ, কোনো মানুষের শরীরের রক্ত যদি হারাম খানি দ্বারা হয়, শরীরের পানি যদি হারাম মাল দ্বারা হয়, শরীরের কাপড় যদি হারাম মাল দ্বারা হয়, ও সাদ, খানা কাবার গিলাফ দরিয়া হাউ মাউ করিয়া খান্দে রে সাদ, তবু এর হজ আল্লাহর দরবারও কবুল হইতো না। হোকা নাউজুবিল্লাহ। ইবাদত কবুল হওয়ার মাধ্যম হইল গিয়া হালাল খাওয়া, বলা নাইনি? ইবাদত কবুলের মাধ্যম হইল গিয়া হালাল খাওয়া। নবীজি সাহাবায়ে কেরামুলের জিন্দেগির মধ্যে দেখমু আমরা যে হারামের দিকে তো কোনো লোভ লালচ খেয়াল আসিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে হালাল নিজে খাইছইন, না খাইলে রোজা রাখছইন, না খাইয়া উপাস থাকছইন, পেটো ফাতর বান্ধিছইন, কিন্তু এর ফলে অবৈধ পথে গিয়ারিয়া মুঠেও হাত বাড়াইছইন না, ফা পরিচালিত করছইন না। হোক সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার জিন্দেগি কোন ভাই, আল্লাহ আপনারে আমারে যে রিজেক দিছইন, আপনারে আমারে যে হায়াত দিছইন, হায়াত খামো লাগানির দরকার, রিজেকরে আমরা হালাল খাওয়ার দরকার। আল্লাহ যারে জেলাও যে হালো রাখছইন, আল্লাহর উপভোগ করা, আল্লাহর দেওয়া, আল্লাহর খাওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ আপনারে আমারে তৌফিক দেওয়া সবক। আল্লাহুম্মা